তাবলিগের বিশ্ব ইজতেমায় গেলে কাফের হয়ে যাবে কি না অথবা যাওয়া জায়েজ আছে কি না এ নিয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করে। আসুন আমরা আজ সহজ ভাষায় জেনে নিব যে তাবলিগের বিশ্ব ইজতেমায় গেলে কেউ কাফের হয়ে যাবে কি না অথবা যাওয়াটা আদৌ ঠিক কি না। এই বিষয়টা আমরা সাধারণ জ্ঞান থেকেই বুঝে নেব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম প্রিয় মুসলিম উম্মাহ দেশবাসী ভাই এবং বোন, আমরা সাধারণ একটি জ্ঞানে দেখি এই তাবলিগ এর জামাত কারা অথবা এই তাবলিগে যায় কারা এবং এই তাবলিগকে পরিচালনা করেন কারা, এই বিষয়গুলো যদি আমরা একটু সুন্দর দৃষ্টিতে দেখি, মেধাকে জ্ঞানকে খাটিয়ে সামান্য একটু আলোকপাত করি, তাহলে আমাদের সামনে বিষয়গুলো দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, অনেকে নামধারী আলেম হয়ে সে এই কথা পর্যন্ত বলে ফেলে যে তাবলিগওয়ালারা কাফের, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ সূরা মায়েদার 65-66 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল, বাল্লিগ, আপনি তাবলিগ করে দেন, পৌঁছে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহার রসুল, হে আমার রসুল, বাল্লিগ, আপনি তাবলিগ করে দেন, পৌঁছে দেন। আয় আল্লাহ, কি তাবলিগ করব, কি পৌঁছাবো? তো আল্লাহ বলতেছেন, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ওই বিষয়গুলো মানুষের নিকট তাবলিগ করে দেন, পৌঁছে দেন। সূরা মায়েদা 65-66 নং আয়াত। তাহলে আমরা সূরা মায়েদার 65 এবং 66 নং আয়াত থেকে বিষয়টি স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ রসুলের মাধ্যমে তাবলিগ করার জন্য বলেছিলাম। এরপর দেখি আমরা হাদিসে কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন, ফালিউবাল্লিগুশ শাহিদু আলাল গায়েব। উপস্থিত সাহাবায়ে কেরামকে, প্রায় 1 থেকে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল সামনে নিয়ে এই কথাকে বললেন যে আমার এই দিনকে তোমরা প্রচার প্রসার করে দাও। তবে শোনো, তোমরা যারা উপস্থিত রয়েছ, ফালিউবাল্লিগুশ শাহিদু আলাল গায়েব, যারা উপস্থিত এখানে তোমরা রয়েছ আর যারা উপস্থিত নেই, তোমাদের উপরে দায়িত্ব হলো অনুপস্থিত ব্যক্তিদের নিকট এই আমার দাওয়াতকে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন, তোমাদের চাইতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। এখন আমরা দেখি সেই তাবলিগের টঙ্গী ইজতেমায় মানুষের কল্যাণের জন্য বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন থানায়, জেলায়, বিভিন্ন দেশে আল্লাহ পাকের দ্বীনকে সমন্বিত করার জন্য, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য যারাই এই দাওয়াতি কাজ করেন তারা কেমন করে কাফের হয় আর এই কাজ কেমন করেই বা নাজায়েজ হয়। 2 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। তো তাবলিগওয়ালারা সেটাই করে, মানুষকে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। সবচেয়ে বড় একটি সাধারণ জ্ঞানের পয়েন্ট হলো এই তাবলিগ পরিচালনা করেন সমস্ত ওলামায়ে কেরাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম যেই কথার সাথে, যেই কাজের সাথে সহমত, একমত, সেখানে কাফের বলার ফতোয়া দেওয়ার কে আছে বলুন? সমস্ত মসজিদের হক্কানি ওলামায়ে কেরামের ইমামগণ যেহেতু একমত, মাদ্রাসাওয়ালাগণ একমত, সমস্ত দিনদার মুসল্লিগণ একমত, সেখানে যদি কেউ কাফের বলে ফতোয়া দেয় তাদেরকে আমরা এই কথাটি জানিয়ে দিতে চাই, কাউকে কাফের ফতোয়া দিলে সে যদি কাফের না হয়
তাহলে সেটা কিন্তু নিজের উপরে এসে পড়ে যায়। বড় খতরনাক বিষয়। নাজায়েজ তো দূরের কথা, মসজিদের সকল ইমাম সাহেব, খতিবগণ এবং মাদ্রাসার সমস্ত ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরামগণ যেই কাজের সাথে সওয়াব বলেন, যেই কাজকে নেকির কাজ বলেন, নেকির রাস্তা এবং পথ বলেন, ওই পথকে, ওই কাজকে কি কখনো নাজায়েজ বা কাফের ফতোয়া দেওয়ার সুযোগ রয়েছে? অবশ্যই নেই। যদি হতো তাহলে উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থাকতেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কথা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।